মা, মা এ কি চেহারা হয়েছে তোমার? কিছু খাওয়া দাওয়া করনি তো? অনুতাপে তীর্থ, অনুতাপে নিজের কৃতকর্মের অনুতাপে জ্বলে পুড়ে মরছি আমি। মা, তুমি কি জানো যে এই মেয়েটা এ বাড়ি থেকে পালিয়ে চলে গেছে? কে বললো তোমাকে? কে বললো পালিয়ে গেছে? বাড়িতে তো কোথাও নেই। এখনো আপনি সরল বিশ্বাস ওই মেয়েটাকে ভালো মেয়ে ভাবছেন মা? আমরা তো না দেখে কথা বলছি না, ওই মেয়েটা পালিয়েই গেছে। পালায়নি বড় বৌমা। তাহলে ও কোথায় যান? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না বাড়িতে। হ্যাঁ, আর আমি আর পুপে তো তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজলাম। তাছাড়া আমি তো কাল কলেজ থেকে অনেক আগে ফিরেছি, কই আমি তো আসার পর থেকে একবারও ওকে দেখিনি। জান, তোমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ওই মেয়েটা পালিয়ে যেতে পারে? মার কি অসীম বিশ্বাস ওই মেয়েটির উপর, আর ওই মেয়েটা মার এই বিশ্বাসের কি মর্যাদা দিল বলো? মায়ের এটাই পাওনা ছিল রে। শুনছিস না, মা অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছে। কারণ মা ওই মেয়েটিকে যা ভেবে এনেছিলেন, আসলে তো মেয়েটি সেটা নয়। না, অনুতাপটা আমার সেই জন্য নয়। আমার অনুতাপ সেই জন্যে নয়। আমার অনুতাপ এই জন্যে যে দুটো ছেলে মেয়ের ভালো করতে গিয়ে আমি ওদের মহা সর্বনাশ করে বসেছি। আমি বুঝতে পারিনি যে আমার ভালো চাওয়ার সঙ্গে এ বাড়ির কারোর ভালো চাওয়ার নাও মিলতে পারে। বুঝতে পারিনি তো আমি। যাকে আমার দাদু ভাই এখন কেমন আছে সেটা একটু কেউ বলবে আমাকে? মা, আমি সবার শেষে হসপিটাল থেকে এসেছি। সেন্স এখনো পুরোপুরি আসেনি, মাঝে মাঝে আসছে চলে যাচ্ছে। একটা ট্রান্সের মধ্যে রয়েছে আর কি। ওই ট্রমার মধ্যেই বারবার শালুকের কথা বলছে শালুককে দেখতে চাইছে। মানে ওই ট্রান্সের মধ্যেই বলছে শালুক তুমি চলে যাও না, শালুক তুমি চলে যাও না, এরকম বলে যাচ্ছে। ওই জন্যই মা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মেয়েটাকে ওর কাছে নিয়ে যাব। মাগো শুনো, আমায় ছুটি দিতে বল। আমি সারাদিন রাত্র পড়েছি যে মেলা, ভাবিছে সারা রাত্র তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। ওরে মানিক, রাঙা বোর্ড ফোনে একটু নম্বরটা লাগাই দে না। মায়েরটা তো অষ্টমঙ্গলাতে আসলো না, কেমন আছে একটু কথা কইতে ইচ্ছা করে। মা, সকালবেলা ঘুম থেকে উঠছি, এখন কামে বাইরামু, তুমি এখন পেশাল পারতাছ। কি করবেন বলো? ওনার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই না, তাই সারাটা দিন কাজের মানুষদের কি করে কাটে, কিভাবে যে দিন কাটে উনি কি করে বুঝবেন বলো দেখি? হ্যাঁ, মায়েরটা বিয়ে হয়ে পরের ঘরে চলে গেছে, কতদিন দেখি না। এখন 2 বছর বয়স থেকে মেয়েটারে পাল্টাছি, কতদিন হইল চলে গেছে। এখন যদি কই একটু খবরটা নে, একটু দে আমারে ফোনটা ধুয়ে, তখন সেটা বাজে কাম হয় না। না বাবা, আমি না বাইরের কাজ করি, আর তুমিও তো ঘরের কাজই করো, বাইরের কাজ করো তুমি। তুমি আমারে এইভাবে কথা কাও কেন? বলি ওমা, বাড়ির বাইরে যদি কাজ করতেই বেরোবো তাহলে বাপ্পা বিয়ে দিয়েছিল কেন? মুখ বুঝে সারাটা দিন সব ঘরের কাজই তো আমি করি মা, সে ব্যাপারে তো আমাকে কেউ সাহায্য করার নেই, কেউ নেই।
তা তোমার সংসার তুমি কাজ করবে না তো কে করবো? হ্যাঁ, তোমার স্বামী, তোমার কন্যা, তোমার পুত্র, তুমি তাগুলিকে রান্না না? হ্যাঁ, এ কেমন তোর কথা? আমরাও তো করছি। আমার আব্বু ছেলে পুরো ছোট ছোট ছিল না, আমরাও করছি। এখন যদি কও তুমি আমার কাজ করবা না, ঠিক আছে, সেটা কইয়া দাও, কইলো না আমার কাজ। এই তো মালিক তো তোমার সামনে আছে, তার সামনেই তুমি কয়ে দাও না যে আপনার রান্না আমি করতে পারবো না। ঠিক আছে, আমি নিজে রান্না করে খাবো, কিন্তু আর আমি থাকুক না তোমার কাছে। এতদিন শালুকটা আসছিল, অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমি তোমার কাছে আসছিলাম। আজ আর আমার পায়ের দেরি নাই, আজ আমি স্বাধীন। মা, সকাল হইতে পারে না শুরু করছো? এর লিগে আমার বাসা থাকতে ইচ্ছা করে না। এ কি কথা কস? মানে এখন তো তোর বাড়িতে থাকুনের কথা, বাড়িতে থাকতে তোর ভালো লাগার কথা। এখন তো তোর চক্ষুশুল নাই, চলে গেছে। কথা আছে না যে বাড়িতে কুকুর বেড়াল পুষলেও তাগুলিকে মায়া হয়, আর ও তো ছিল একটা মানুষ। 2 বছর বয়স থেকে ওরে তুই নাড়াচাড়া করছিস, ওরে সারাক্ষণ দেখছিস, ওর প্রতি তোর একটু মায়া পড়লো না? কেমন ধরা মানুষ রে তুই, অমানুষ কোথাকার। আরে মায়াটা তোর ভাত খাইতে আইতেছে না? হ্যাঁ হ্যাঁ, সেই তো, সে তো এখন দিন কিনে নিয়েছে না। সে এখন তার মামাকে দেখতে আসবে কেন? মামা মরুক বাঁচুক, তার কি আসে যায় বলুন তো? সে এখন বড় লোকের বাড়ির বউ হয়েছে কিনা? হ্যাঁ, তবে সে কেমন বড় লোক সে তো জানাই আছে। এখন মাথায় করে রেখেছে, তাকে মাথায় করে রেখেছে। তাও যদি না দেখতাম, না জানতাম হতো। শোনো বৌমা, তোমার একখান কথা কই, সবসময় ফটফট কইর না, বুঝলা? ওরে আমি এমন শিক্ষা দিছি, সব জায়গায় সে মানায় নিতে পারবো। তোমরা তো দেখাইছিলে সবাই তার উপর বিরক্ত। এখন যাও, ইয়া দেখবা কি জানো, সবাই রে হাত করে দিচ্ছে। আরে মায়া মানুষের তো এগুলো শিখতে হয়, আর তা যদি না শিখতো তাহলে একদিন ওই মাইয়ারে পাঠাই দিত, বুঝলে? এমনি আর কি, তারা ফেরত পাঠালেই আমরা নিতাম যেন। হ্যাঁ, নিয়ে আসতো না, একবার দিতে আসতো, দেখাতাম মজা। অত সহজ মানুষ পাননি আমাকে। কি মানিক, তোর মতলবটা কি কত? ফোনটা তুই তাহলে করবি না? কেন 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 ফোনটা করে হইবটা কি? হ্যাঁ, কি একেবারে ফোন করে না তো? একটা নতুন বাসায় কতগুলো মানুষের সঙ্গে সে আছে, তার তো নিজের ফোনও নাই। সে ফোন করে নাই বলে তুই তার কোনো খবর রাখবি না? অপদার্থ। মা, মেলা হয়েছে, এখন থামো দেখি। হ্যাঁ, আছে এক জায়গায়, এটা ফোন করে এত খোঁজানোর কি আছে? শ্বশুর বাড়িতে লোকেরা কি মনে করবো যদি ফোন করি? তখন বিরক্ত হইলে তখন কি হইব? যত আজইরা কথা। হ্যাঁ, আমি তো শুধু আজেরা কথাই কই। কাল রাত্রে এমন একটা খারাপ স্বপ্ন দেখলাম, মনটা এত খারাপ হয়ে গেল কি কমু। তাই তো সকালবেলা ঘুম থেকে ওইটাই তোরে কইলাম ফোনটা একটু ধরাই দিতে। তোরে কত করে সান্দাছি, একবার ধরাই দে, ধরাই দে। ও যেখান থেকে আইছে ওরে সেইখানেই ফেরত চলে যেতে হবে, এইটা হইলো আমার এক কথা। আমি তো বাড়িতে আসবো বলে এখানে আসিনি। তা কি করতে এসেছিলি শুনি? বলি ওই মন্দিরে তোর কি আছে? আমার স্বামীর প্রাণ